আগুনকে ডাক দিয়া কয়, আগুন, দুনিয়ার কেউ তোরে বানাই নাই, যে বানাইছে আগুনকে আওয়াজ দিয়া বলেন বানিয়াচংয়ের মুসলমান তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলে, আগুন রে, আমি আল্লাহ তোর বানানে ওয়ালা, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর ভিতরে পুরানোর মতো সক্ষমতা দিয়েছি বান্দা। এ আগুন, এ মাখলুক, আমি আল্লাহ তাআলা তোর ভিতরে জ্বালানোর মতো পাওয়ার দিয়েছি, শক্তি দিয়েছি। তবে খবরদার, খবরদার শুনে নে, আমার ইব্রাহিমকে যে তোর পেটের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুন খবরদার, আমি আল্লাহ হুঁশিয়ারি করে বলছি, খবরদার, আমার ইব্রাহিম নবীর একটা পশমও যেন না পুড়ে। জোরে কোন ওমা, জোরে কোন। ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ডের মধ্যে 1 সপ্তাহ মতান্তরে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। 40 দিন পরে যখন ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে আসে, এলাকার মানুষেরা দেখলো কি ব্যাপার, ইব্রাহিমের মৃত্যু হয় নাই, ইব্রাহিম পুড়ে সারখার হয়ে যায় নাই বাবা। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, ইব্রাহিম কি ব্যাপার, আগুনের মধ্যে কি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যায় নাই? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, এরে মহল্লার মানুষ, এলাকার মানুষ শোনো, নমরুদের সৈন্যবাহিনী যেই রশির মাধ্যমে আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা আরাম করার জন্য, যাতে করে আগুনের মধ্যে আরামে থাকতে পারি, এই জন্যে শুধুমাত্র ওই আগুন আমার ওই রশিগুলো পড়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, আমি ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও আগুনে পড়তে পারে নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরো সাকার মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান বাবা, তাহলে যে কথা বলছিলাম, ওই আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ যদি চাইতো তোমারে আমারে কোন বইলা বানাইতে পারতো? জোরে কোন। কিন্তু না মুসলমান, না, আমার আল্লাহ 6 দিনে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে আল্লাহ মাত্র 6 দিনে বানাইছেন। তোমারে আমারে বানাইতে কি বহুত সময় লাগতো? জোরে কর না কেন বাবা? কিন্তু আল্লাহ তোমারে আমারে 6 দিনে বানান নাই, 6 ঘন্টায় বানান নাই, আল্লাহ তিলে 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 40 দিন স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা তোমারে আমারে 9 মাস 10 মাস 10 দিন সময় লাগাইয়া মায়ের ওই রেহেমের ভিতরে ধীরে ধীরে আল্লাহ তাআলা পয়দা করছেন। আল্লাহু আকবার। বাড়ি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান বানিয়াচং, মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সহ সভাপতি শেখ মাওলানা আব্দুল ওয়ালি, আলোচনা পেশ করেছেন বন্ধুবর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক মুফতি সাইফুল ইসলাম জামালি ঢাকা, আলোচনা রেখেছেন মুফতি মুস্তফা আল কাশফি কিশোরগঞ্জ, আলোচনা রেখেছেন আপনাদের অত্র এলাকার সম্মানিত জামাতা হযরত মাওলানা মুফতি ইকরাম হুসাইন সিরাজি, আলোচনা রেখেছেন হযরত মাওলানা হাদিসুর রহমান বানিয়াচং সহ মঞ্চে বসে আছেন দেগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ।
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার যাবতীয় যাই ঝামেলা থেকে ফারেক করে জালিসুর রহমান জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে বসে দ্বীনি আলোচনা করবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চকণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে মুখরিত করে সকলেই সমস্বরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30টি পারার মধ্য থেকে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিম থেকে সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য গণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে একেবারে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ। আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? দেখি তো ভাগবেন কারা কারা? সুবহানাল্লাহ বিহামদি। রাগ করছেন নাকি আপনারা বাবা? ও পেস লাগছে একটু না? ও আচ্ছা আচ্ছা, না এরপরে হোশ ঠিক আছে কিনা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আর কি। মাঝে মাঝে একটু না করলে ঘুম আসে কিনা আবার। মোটামুটি তো আলোচনা শুনতেছেন অনেকক্ষণ যাবৎ, আপনারা ঘুমিয়ে পড়লেন না জাগ্রত আছেন চেক করার জন্য বক্তারা মাঝে মাঝে পরীক্ষা নেয় কি নেয় না? আচ্ছা, থাকবেন কারা কারা শেষ পর্যন্ত? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার করেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, হাত নামান। মোহতারাম হাজিরিন, আলোচনা আপনারা অনেক শুনেছেন মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন। আমি একেবারে অযোগ্য মানুষ, একেবারেই নালায়েক, যোগ্যতা বলতে কোনো কিছুই নাই, কিন্তু এরপরেও যেহেতু পরামর্শের ভিত্তিতে আলোচনা করার জন্য বলা হয়েছে ইনশাআল্লাহ একেবারে সামান্য কিছু কথা বলবো। আপনাদের কাছে করজোর আবেদন থাকবে, মেহেরবানি করে যতক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ সকলেই মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই বানিয়াচং এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ গ্রাম না? মাশাআল্লাহ, অনেক বড় একটা গ্রাম। বলেন তো বাপ, আপনাদের এই গ্রামের মধ্যে, আপনাদের এই মিয়াখানি ডাক্তার বাড়ি যে অঞ্চলটা, এই এলাকা বা মহল্লা, এই মহল্লার মধ্যে এমন কোনো মানুষ আপনারা আছেন, বা এই মজলিসের মধ্যে এমন কোনো বাপের বেটা আছেন, মায়ের সন্তান আছেন, বুক টান টান করে হাত উঁচা করে বলতে পারবেন যে হুজুর, হ্যাঁ আমি এই এলাকার এমন একজন মানুষ যে বালেগ হওয়ার পর থেকে বয়স হয়েছে 30, 40, 45, 50, 60, 70, আজ পর্যন্ত কোনো নাফরমানি করি নাই, কোনো গুনাহ করি নাই, কোনো পাপের কাজ করি নাই, এমন কেউ আছেন বাপ? আছেন? এমন কেউ আছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে গুনাহ করেন নাই বালেগ হওয়ার পর থেকে, 12 বছর বা 15 বছর বয়স হওয়ার পর থেকে, বয়স যাদের 50, 60, 70 পর্যন্ত গড়িয়েছে, এমন কোনো মায়ের বা সন্তান আছেন, বাপের বেটা আছেন, দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর জীবনে কোনোদিন গুনাহ করি নাই? আছেন এরকম কেউ? আছেন? নাই। সারা পৃথিবীতে আছে? নাই, কোথাও নাই। বরং হাদিসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি সেটা হলো দুনিয়ার জমিনে আদম সন্তান যারা আছে, নবী রসুল ছাড়া, নবী রসুলগণ ছাড়া আদম সন্তান যারা গত হয়ে গেছেন, যারা বর্তমানে আমরা আছি, এবং কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে মানুষ, সবার আমল নামায় কম আর বেশি গুনাহ থাকবে। ঠিক কিনা বলেন? গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, তবে গুনাহ হয়ে যাওয়ার পরে সেই গুনাহটাকে আটকায়া রাখা, জমায়া রাখা, এটা হচ্ছে অস্বাভাবিক কাজ। এজন্য মুমিনের কাজ হলো যখনই গুনাহ হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে,
সাথে সাথে তওবা করব যার কাছে, আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে। এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বড় চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, ঈমানদাররা শোনো, আমি আল্লাহ খুব ভালো করে জানি রে, আমি আল্লাহ খুব ভালো করে জানি, বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পরে নাফরমানি করবা। এ বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ ভালো করে জানি তোমার ভিতরে কি আছে, তুমি কোন কাজে দিকে অগ্রসর হবা, তুমি কোন কোন নাফরমানির কাজের সঙ্গে লিপ্ত হইবা, তুমি কোন কোন গুনাহের মধ্যে লিপ্ত হইবা। বান্দারি, আমি আল্লাহ খুব ভালো করে জানি, দুনিয়াতে যাওয়ার পরে তুমি গুনাহের কাজ করবা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি নাফরমানির কাজ করবা, পাপের কাজ করবা, অন্যায়ের কাজ করবা, তোমার নামাজ তরক হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। এ মুসলমান বাবা, বলেন তো আমাদের নামাজ কাজা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, হয় কি হয় না? এ মুসলমান বাবা, রমজান মাস আসলে বলেন তো বাবা, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যাদের রোজা কাজা হয়? আওয়াজ দিয়ে বলেন, রোজা কাজা হয় এমন মানুষ আছে না নাই? সমাজের মধ্যে বাবা এমন বহু মানুষ পাওয়া যাবে যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের কারণে আল্লাহ তাদের উপরে যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এমন বহু বান্দা আছে, বান্দি আছে, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো আদায় করে না, এমন মানুষ আছে না নাই? এরে বানিয়াচংয়ের মুসলমান বাবা, বলেন তো এমন মানুষ কি সমাজের মধ্যে নাই যার উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত হজ করে নাই? আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় নাই, ঢাকার শহরে বহুত আছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে বহুত মানুষ আছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও ভাই, আল্লাহ তো আপনাকে অনেক ধন সম্পদ দান করেছে, আপনাকে যেই সম্পদ আল্লাহ দান করেছেন তাতে আপনার উপর হজ পালন করা ফরজ হয়ে গেছে, দয়া করে আপনি হজটা পালন করেন। ওই লোক ডাক দেয়া বয়, হুজুর এখনো পর্যন্ত বিয়ে করলাম না, আবার কিসের হজ? আচ্ছা বলেন তো, বিয়ের সঙ্গে হজের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? না না মুসলমান, বিয়ের সঙ্গে হজ পালনের কোনো সম্পর্ক নাই। এবার এই লোকটা যখন বিয়ে শাদী করলো, ইমাম সাহেব ডাক দিয়া কয়, ভাই আগে তো বলছিলেন বিয়ে করেন নাই, এই জন্য হজ করেন নাই, এবার তো বিয়ে হয়েছে, এবার একটু হজ করা যায়নি। এবার সেই লোকটা ডাক দেয়া কয়, হুজুর বিয়ে করছি, এখনো পর্যন্ত হাতের মেহেদির রং দূর হয় নাই, এখনই কি হজ করা যায়? সূরা কন্যা, নাউজুবিল্লাহ। এবার হাতের রং যখন দূর হয়ে গেছে, ইমাম সাহেব হুজুর আবার ডাক দিয়া কয়, রে ভাই এবার তো হাতের মেহেদির রং দূর হয়ে গেছে, হজ পালন করেন না কেন? বলে, হুজুর বিয়ে করলাম মাত্র 2 বছর হলো, এখনো পর্যন্ত কোনো সন্তান সন্ততি হয় নাই, 1-2টা বাচ্চা কাচ্চা হোক, এরপরে হজ পালন করব। যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল রে, ইমাম সাহেব আবারও ডাক দিয়া কয়, কি ব্যাপার ভাই, বিয়ে করলেন, হাতের মধ্যে মেহেদির রংটাও দূর হয়ে গেল, আল্লাহর ফজল ও করমে আল্লাহ আওলাদ পর্যন্ত সন্তান সন্ততি দান করে দিয়েছেন,
এখনো কি আপনার হজ পালন করার সময় আসে নাই? এবার লোকটা ডাক দিয়ে বলে, হুজুর বাচ্চাগুলো এখনো পর্যন্ত ছোট, আর একটু বড় হোক এরপরে হজে যাব। বাচ্চা বড় হলো, ইমাম সাহেব আবার ডাক দিয়ে কয়, কি ভাই এখনো কি আপনার হজ পালন করার সময় আসে নাই? বলে, বাচ্চা কাচ্চাগুলো কি বিবাহ দিয়ে নেই, এরপরে হজ পালন করব। বাচ্চা কাচ্চার বিয়ে দেওয়া হয়ে যায়, এরপরেও হজ করে না, এরপরেও হজ করে না। এই নাফরমান হজ না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে। এরে মুসলমান বাবা বলেন তো, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অথচ নবীজি বলেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে এই বান্দা যদি হজ পালন না করে মৃত্যুবরণ করে, আমি মায়ার নবী ঘোষণা দিলাম, আমার এই উম্মত চাই ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমি নবীজি এই ব্যাপারে কোনো পরোয়া করি না। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, তাহলে কি বোঝা গেল? আমাদের পাপ, আমাদের অন্যায় গুনাহের কাজ আছে না নাই বলেন? এ মুসলমান বাবা জানতে চাই, বলেন তো বাবা, আপনাদের এলাকার মধ্যে সুদ আছে না নাই? সুদের লেনদেন আসেনি? ঘুষের লেনদেন আছে না নাই? চাঁদাবাজি আর টেন্ডারবাজি সমাজের মধ্যে আছে না নাই? বেপরদার গুনাহ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ খুব ভালো করে জানি দুনিয়ায় যাওয়ার পরে তুমি নাফরমানি করবা, তুমি চুরি করবা, ডাকাতি করবা, ছিনতাই করবা। এ বান্দা তুমি সুদ খাইবা, এরে বান্দা তুমি ঘুষ খাইবা, তুমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইবা। এ বান্দা আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ চাইলে তোরে এক মুহূর্তে একটা হুকুমের মাধ্যমে দুনিয়ার জমিনে পয়দা করতে পারতাম। বলেন তো বাবা, এই শক্তি আর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ যদি বলতেন, এই বানিয়াচংয়ের মানুষ, কোন তোমরা সবগুলো মানুষ একত্রে হয়ে যাও, আমরা সকলেই একসঙ্গে হয়ে যেতে পারতাম কি পারতাম না? আমার আল্লাহর সেই ক্ষমতা বাবা আছে না নাই? আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। ইব্রাহিম নবীর ঘটনা আপনারা সকলেই জানেন। ওদিকে যাওয়া মাকসাদ না, শুধুমাত্র ইব্রাহিম নবীর এই ঘটনাটুকু বলে আল্লাহর শক্তিমত্তার পরিচয় দেওয়া মাকসাদ আর উদ্দেশ্য। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়, রব্বুল আলামিন ওই আগুনকে ডাক দিয়ে বলে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আগুনকে ডাক দিয়ে কয়, আগুন দুনিয়ার কেউ তোরে বানাই নাই, যে বানাইছে আগুনকে আওয়াজ দিয়ে বলেন বানিয়াচংয়ের মুসলমান তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলে, আগুন রে আমি আল্লাহ তোর বানানেওয়ালা, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর ভিতরে পুরানোর মতো সক্ষমতা দিয়েছি বান্দা। এ আগুন, এ মাখলুক, আমি আল্লাহ তাআলা তোর ভিতরে জ্বালানোর মতো পাওয়ার দিয়েছি, শক্তি দিয়েছি। তবে খবরদার, খবরদার শুনে নে, আমার ইব্রাহিমকে যে তোর পেটের মধ্যে ফেলে দেওয়া হলো আগুন, খবরদার আমি আল্লাহ হুঁশিয়ারি করে বলছি, খবরদার আমার ইব্রাহিম নবীর একটা পশমও যেন না পুড়ে। জোরে কোন ওমা, জোরে কোন। ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ডের মধ্যে এক সপ্তাহ মতান্তরে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। 40 দিন পরে যখন ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে আসে,
এলাকার মানুষেরা দেখলো কি ব্যাপার, ইব্রাহিমের মৃত্যু হয় নাই, ইব্রাহিম পুড়ে সারখার হয়ে যায় নাই বাবা। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, ইব্রাহিম কি ব্যাপার, আগুনের মধ্যে কি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুড়ে যায় নাই? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, এরে মহল্লার মানুষ, এলাকার মানুষ শোনো, নমরুদের সৈন্যবাহিনী যেই রশির মাধ্যমে আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা আরাম করার জন্য, যাতে করে আগুনের মধ্যে আরামে থাকতে পারি, এই জন্যে শুধুমাত্র ওই আগুন আমার ওই রশিগুলো পড়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, আমি ইব্রাহিম নবীর গায়ের একটা পশম আগুনে পড়তে পারে নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन स्तनाम শিরো শাকর মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান বাবা, তাহলে যে কথা বলছিলাম, ওই আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ যদি চাইতো তোমারে আমারে কোন বইলা বানাইতে পারতো? জোরে কোন। কিন্তু না মুসলমান না, আমার আল্লাহ 6 দিনে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে আল্লাহ মাত্র 6 দিনে বানাইছেন। তোমারে আমারে বানাইতে কি বহুত সময় লাগতো? জোরে কর না কেন বাবা? কিন্তু আল্লাহ তোমারে আমারে 6 দিনে বানান নাই, 6 ঘন্টায় বানান নাই। আল্লাহ তিলে 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 40 দিন স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা তোমারে আমারে 9 মাস 10 মাস 10 দিন সময় লাগাইয়া মায়ের ওই রেহেমের ভিতরে ধীরে ধীরে আল্লাহ তাআলা পয়দা করছেন। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, দিলটারে একটু নরম করে দাও। আহারে ওই আল্লাহ বড় মায়া কইরা তোমারে আমারে ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোরে আগুনের মধ্যে ফেলানোর জন্য বানাই নাই, গোলাম আমি তোরে বড় মায়া কইরা বানাইছি রে গোলাম। আমি আল্লাহ চাইলে তোরে 1 মুহূর্তের মধ্যে বানাইতে পারতাম, তা না করে আমি আল্লাহ তোরে তিলে তিলে 10 মাস 10 দিন সময় লাগাইয়া বানাইছি। এ বান্দা, জাহান্নামের আগুনে তোরে ফেলার জন্য না বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহ করো রে, জাহান্নামের আগুনে তোমাকে যাইতে হবে। আমি আল্লাহর মাকসাদ এটা না, এটা না, এটা না। এই জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে বড় মায়া কইরা ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদার বান্দা, তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পর তুমি দেরি করবা না, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে তুমি তওবা করো। কেমন করে তওবা করবা আল্লাহ শিখায়া দেন। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। একনিষ্ঠভাবে তওবা, একাগ্র চিত্তে তওবা, খাঁটি দিলে তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। এরে বান্দা, জানোনি দুনিয়ার জমিনে গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ জানায়া দিলাম, তওবা যদি তওবায়ে নাসুহা হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে বড় বড় 2টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? সবাই একটু মেহেরবানি করে আঙ্গুলটা উঁচা করে দেখান তো, পুরস্কার কয়টা?
আঙ্গুলটা একটু নাড়া দেন তো, পুরস্কার কয়টা? আল্লাহ বলেন, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাওবায়ে নাসুহা কাকে বলে? আমাদেরকে একটু জানায়া দেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, গুনাহ হয়ে যাওয়ার পরে এমনভাবে তওবা করা যাতে করে ওই গুনাহের মধ্যে দ্বিতীয়বার আর লিপ্ত না হতে হয়, যাতে করে ওই গুনাহের দিকে মন আর ধাবিত না হয়, এমনভাবে তওবা করাটাকে তাওবায়ে নাসুহা বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বানিয়াচংয়ের মুসলমান বাবা, গভীর মনোযোগ। আল্লাহ বললেন, তোমাদেরকে আমি দুইটা বড় বড় পুরস্কার দিব। এক নম্বরে আল্লাহ বললেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, এরে বান্দা, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ ছিরি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে বানিয়াচংয়ের মুসলমান বাবা, বলেন তো আমাদের গুনাহ মাফ হওয়ার প্রয়োজন আছে না নাই? এ মুসলমান, তোমার আমার গুনাহ যদি মাফ না করাইয়া ওই কবরের জমিনের মধ্যে যায়, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায়া দেন, দুনিয়ার উম্মত জেনে নাও, শুনে নাও, গুনাহ নিয়ে তুমি যদি কবরের মধ্যে আসো, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে গো, আরে নবী বলেন দুই পাশের পাজরের হাড়গুলো ভেঙে তছনছ হয়ে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী আমার বলেন, গুনাহ নিয়া বান্দা তুমি যদি কবরের মধ্যে যাও, তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালায়া দিবে। এর মুসলমান, দেখো নাই কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশের ঢাকার রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে কি পরিমাণে আগুন লেগে মানুষের কোটি কোটি টাকার সম্পদ জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আহারে, দুনিয়ার আগুন তো কিছুই না, কিছুই না। হাদিসের মধ্যে আসছে বাবা, তাফসীরের মধ্যে আসছে, জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে শোনো বাবা। নবী আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের যে আগুন আমরা ব্যবহার করি, যেই আগুন লেগে ঘর বাড়ি সব কিছু জ্বলে পড়ে ভস্ম হয়ে যায়, নবী আমার ডাক দিয়া বলেন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জোরে কল্লা আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাফসীরের কিতাবের মধ্যে আসতে বাবা, এই আগুনটাকে আল্লাহ তাআলা আবার সমুদ্রের পানির মধ্যে 2 বার ধৌত করেছেন। কয়বার? 2 বার ধৌত করার পর আল্লাহ তাআলা এই আগুন দুনিয়ার জমিনে মানুষদের জন্য উপহার হিসাবে দিয়েছেন, যাতে করে এই আগুন ব্যবহার করে মানুষ উপকৃত হতে পারে। বলেন তো মুসলমান, আমরা যে দৈনন্দিন খাবার খাই, এই খাবার পাকানোর জন্য আগুনের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, আছে না নাই? এ মুসলমান বাবা, নবী বলেন, এরে উম্মত, গুনাহ নিয়ে তুমি যদি কবরের মধ্যে যাও, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন তোমার ওই কবরের মধ্যে জ্বালায়া দেওয়া হবে। একটা দুইটা নয়, এক বর্ণনা মতে 70টা, আর এক বর্ণনা মতে 99টা বিষ দর সাপ আল্লাহ তাআলা
তোমার আমার কবরের মধ্যে ঢুকায়া দিবে, গুনাহগার নাফরমান বান্দা বান্দির কবরের মধ্যে ঢুকায়া দিবে। আর নবী আমার বলে, ওই সাপ যখন একবার দংশন করবে, আহারে মানুষটা একবার দংশন করার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে, আমার এই বান্দার এখনো পর্যন্ত শাস্তি শেষ হয় না। আমার এই বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করার পরে আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে নাই, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নাই। সুতরাং ওরে তাড়াতাড়ি আবার ধরে নিয়ে কবরের জমিনের মধ্যে রাখো। আবার কবরের মধ্যে রাখা হবে, সাপ আবার দংশন করবে, ওই বান্দা বান্দি আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। নবী বলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত ওই নাফরমান বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সাপ বিচ্ছুর মাধ্যমে কবরের মধ্যে শাস্তি দিবে। জোরে কন্না আউযুবিল্লাহ। এর বানিয়া চঙের মুসলমান বাবা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো এই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো নাকি? না না মুসলমান, ওই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। তাহলে কি করা লাগবে? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দারে, আমি আল্লাহর কাছে তওবা কর, তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা 2টা বড় বড় পুরস্কারে পুরস্কৃত করতে দেরি করব না। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ বললেন, আসা রব্বুকুম আই ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। যেই গুনাহের জন্য তোমার কবরের মধ্যে শাস্তি, যেই গুনাহের কারণে তোমার হাসরের ময়দানে শাস্তি, যেই গুনাহের জন্য তোমার মিজানের পাল্লায় শাস্তি, যেই গুনাহের কারণে ওই সিরাত পুল সিরাতে তোমার শাস্তি, জাহান্নামে তোমার শাস্তি, ওই গুনাহটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিব। আল্লাহু আকবার। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আমি আল্লাহ নিজে তোমারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে শুনতে চাই সুবহানাল্লাহ। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আহা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ঢুকায়া দিব। এরে বানিয়া চঙের মুসলমান বাবা, কেমন জান্নাতে আল্লাহ তাআলা তোমারে আমারে ঢুকাবে? গুনাহ করার পরে যারা তওবা করবে রে, আল্লাহ তাদেরকে কেমন জান্নাতের মধ্যে ঢুকাবেন। আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ জারি থাকবে। কি জারি থাকবে? আওয়াজ করে বলেন, নহর সমূহ জারি থাকবে, নদী নালা খাল বিল জারি থাকবে। এ মুসলমান বাবা, এই কয়টা নহর আল্লাহ তাআলা তোমার আমার জান্নাতের তলদেশ দিয়ে দিবেন। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15 আল্লাহ তাআলা বড় চমৎকার করে ডাক দিয়ে বলেন, 1টা 2টা নয়, একে একে 4-4টা নহর আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দেব। আল্লাহ বলেন, বান্দা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। দুনিয়ার জমিনের যত দামি মিনারেল ওয়াটার হোক না কেন, যত উন্নত মানের পানির বোতল হোক না কেন, আমি খোদার কসম করে বলতে পারি, লম্বা সময় এই পানিটা যখন পড়ে থাকবে, গায়ের মধ্যে যে এক্সপায়ার ডেট দেওয়া আছে এটা যখন শেষ হয়ে যাবে, এই পানির ভিতরে ময়লা জমবে। ময়লা কথা কোন ঠিক কিনা? আমি আমার নিজের চোখে দেখেছি, মাম পানির ইনটেক বোতলের ভিতরে শ্যাওলা
আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার জান্নাতের তলদেশ দিয়া এমন একটা পানির নহর দেব যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আমরা যেই পানি ব্যবহার করি, এই যে টিউবওয়েলের পানি বা মোটরের পানি, এগুলোর মধ্যে ভেজাল আছে না নাই বলেন? ময়লা আছে না নাই বলেন? আল্লাহ বলেন না না, কোনো ময়লা নাই, কোনো দুর্গন্ধ নাই, একেবারে ফ্রেশ পিওর কন্ডিশনের পানির একটা নহর আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত করে দেব বান্দা। আল্লাহ বলেন 2 নম্বর ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বলেন তো বাপ, দুনিয়ার জমিনে যেই দুধ আমরা খাই, এই দুধ যদি আপনি ফ্রিজিং করা ছাড়া 1 দিন 2 দিন 3 দিন রাখেন, এই দুধ কি আর খাওয়া যাবে? আওয়াজ দিয়া বলেন খাওয়া যাবে নাকি? যত পিওর দুধই হোক না কেন, এই দুধ আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ওই দুধের পুষ্টি তো থাকবে না, বরং এই নষ্ট দুধ খাইলে পরে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন তোমার জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা পিওর ফ্রেশ কন্ডিশনের একটা দুধের নহর জারি করে দেব বান্দা, যেই দুধের নহর কোনোদিন নষ্ট হবে না, দুর্গন্ধযুক্ত হবে না। সুবহানাল্লাহ। কয়টা গেল নহর? রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার জমিনে গুনাহ করার পর তুমি যখন আল্লাহর কাছে তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা, 1 নম্বর পুরস্কার গুনাহ ক্ষমা করব, 2 নম্বর পুরস্কার জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়া নহর থাকবে। কয়টা নহর? 4টা নহর। 1 নম্বরে বিশুদ্ধ পানির নহর, 2 নম্বরে বিশুদ্ধ দুধের নহর, 3 নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বলেন তো বাবা, মদ পান করা হালাল নাকি হারাম? দুনিয়ার জমিনের মদ, দুনিয়ার জমিনের মাল খাইলে মাথা টাল হয়, ঠিক কিনা বলেন? ওই জোর জাপটার মধ্যে, নদীর কিনারার মধ্যে যখন রাত্রিবেলায় যুবক যুবতী এরকম ভাবে মাল খায়, যুবকেরা যখন মাল খায়, মাথা যখন টাল হয়ে যায়, ঘরের মধ্যে যখন আসে দরজার মধ্যে নক করে, যখন ভিতর থেকে দরজা খুলে দেয়, মা রে কয় বউ, বউ রে কয় মা, এমন পাগল ছাগল বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ বলেন এরে বান্দা, দুনিয়ার জমিনের এই পচা মদ আমি খাওয়াবো না, বাংলা মদ আমি খাওয়াবো না, ইন্ডিয়ান মদ আমি আল্লাহ তোদেরকে দেব না। ওয়া আনহারুম মিন খামরুন মানে হচ্ছে মদ, শরাব, আমি আল্লাহ তোদেরকে এমন একটা স্বচ্ছ মদের নহর জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত করে দেব। ওই মদ যত খাইবা তত তোমার হৃদয়টাকে আমি আল্লাহ স্বচ্ছ বানায়া দিব। আল্লাহু আকবার। এই মদ যত পান করবা আমি আল্লাহ তাআলা তোমার কাছে এটার মজা বানায়া দিব। যত পান করবা রে বান্দা, আমি আল্লাহ তোর হৃদয়টাকে আয়নার মতো স্বচ্ছ বানায়া দেব। আল্লাহু আকবার। 4 নম্বরে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ তাআলা তোর জান্নাতের তলদেশ দিয়া পিওর বিশুদ্ধ খাঁটি একটা মধুর নহর আমি আল্লাহ তাআলা জারি করে দেব। বলেন তো বাবা, দুনিয়ার জমিনে বাংলাদেশে মধু বাজারে পাওয়া যায় কি যায় না? অনলাইনে অফলাইনে সমানে মধু বিক্রি হয়। এরে মুসলমান বাবা, ঢাকা জেলা সাভার থানা, নাম শুনছেন না? জাতীয় স্মৃতিসৌধ যেই জায়গায়, ওখান থেকে 10 কিলোমিটার দূরে সাভার স্টেশন। এই সাভারে একটা মার্কেট আছে, অন্ধ সংস্থা সুপার মার্কেট। আমাদের সাভার ব্যাংকুরনি মাদ্রাসার একজন শাইখুল হাদিস সাহেব আল্লামা হেলাল উদ্দিন সাহেব ওই মার্কেটে যাওয়ার পরে যখন মধুর দোকানে যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই আমারে মধু দাও, আমি মধু কেনার জন্য তোমার দোকানে আসছি।
দোকানদার ডাক দিয়ে কয়, হুজুর আমাদের দোকানে খাঁটি মধু পাওয়া যায়। কি মধু? জোরে কন্যা কি মধু? হুজুর কয়, না ভাই আমার খাঁটি মধু লাগবে না। বলে কেন হুজুর? কয়, না তুমি খাঁটি বইলা নিজেও মিথ্যাবাদী হও না, আমারও ধোঁকা দিও না, এজন্য আমি তোমার কাছে খাঁটি মধু চাই নাই, দরকার নাই, আমার খালি মধু দাও, যা আছে ওইটাই দাও, খায় চিন্তা করো না, যা ঠিক আছে মধুই খাইতেছে। বলেন মধুর মধ্যে ভেজাল আছে না নাই? দুনিয়াতে সবচাইতে বেশি ভেজাল হয় মধু আর দুধের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের পচা মধুর মতো না, চিনি দিয়া শিরা বানায় এরপরে মধুর সঙ্গে মিক্স করে বিক্রি করে, প্রতারণা করে, এরকম মধু ব্যবসায়ী দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ বলেন না রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জান্নাতের তলদেশ দিয়া 1 লিটার আর 2 লিটার নয়, 1 কেজি আর 2 কেজি নয়, আমি আল্লাহ বিশুদ্ধ পিওর একটা খাঁটি মধুর নহর আমি আল্লাহ জারি করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পুরস্কারগুলো কিসের জন্য? দুনিয়ার জমিনে যদি ঠিকমতো আমরা তাওবা করি, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তো আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আপনাকে আমাকে এমন চমৎকার নহরে পরিপূর্ণ জান্নাত আপনাকে আমাকে আল্লাহ উপহার দান করবেন। সুবহান। সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করব তো ভাই, মুরব্বী বাপ আব্বাজান, তওবা করব তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা তওবা করতে রাজি আছি। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা ভাই বাপ জান, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন প্রত্যেকটা মা বোনকে তওবায়ে নাসুহা তুমি নসিব করো। জোরে পড়েন আমিন। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তওবা করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। শয়তানের ভিতরে এত জ্বলন পোড়ন আরম্ভ হয়ে যায়। শয়তানের মাকসাদ হলো তুই বেশি করে গুনাহ কর, তুই গুনাহ করলে পরে লাভ কি? তুই জাহান্নামের আগুনে জ্বলবি, আমার কাছে খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর আল্লাহ কি চায়? না বান্দা, গুনাহ তোমার হয়ে যাবে আমি জানি, কারণ গুনাহ করতে পারো এমন মেডিসিন দিয়েই আমি আল্লাহ তোমারে দুনিয়াতে বানাইছি। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ আছে? কেন নাই? গুনাহ করার সক্ষমতাই আল্লাহ তাদেরকে দেয় নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? গুনাহ করার মতো পাওয়ারই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই, যার কারণে তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। আর আমরা কেন গুনাহ করি? বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এমন করে যে আমরা চাইলে গুনাহের কাজও করতে পারি, চাইলে আবার নেকের কাজও করতে পারি। এই যে আজকে আপনারা এখানে মাহফিলের অ্যারেঞ্জ করেছেন, বলেন তো ইচ্ছা করলেই চাইলেই এই মাঠে না হোক আশপাশে কি আপনার কনসার্টের ব্যবস্থা করতে পারতেন না? যাত্রাপালার কি ব্যবস্থা করতে পারতেন না? আপনারা অবশ্যই পারতেন। এই দুইটা সক্ষমতা আল্লাহ দিয়ে আল্লাহ চান আমার কোন বান্দা আমার পরীক্ষাতে পাশ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। এ মুসলমান বাবা, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী, তিরমিজি শরীফের বর্ণনা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি চমৎকার একখানা হাদিস শুনেছি, মাররাতান আও মাররাতাইন। আব্দুল্লাহ বিন ওমর ডাইকা বলেন, আমি নবীজির কাছ থেকে এই হাদিসটা 1 বার অথবা 2 বার শুনেছি, এমনকি রাসূলের কাছ থেকে এই হাদিসটা আমি 7 বারের অধিক শুনেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। যে হাদিসটা নবী একাধিকবার উল্লেখ করেছেন, 7 বার উল্লেখ করেছেন, তার বেশি উল্লেখ করেছেন। বলেন তো বাবা, এই হাদিসের মধ্যে গুরুত্ব আছে না নাই? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাইকা ডাইকা কয়, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটা শুনছি। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবী আমার ডাক দিয়া বলেন, তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইলের যুগ ছিল। কার যুগ? বনি ইসরাইলদের যুগ ছিল। এই যুগে এই গোত্রের মধ্যে বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা বিভিন্ন সময় ঘটাইছেন। অনেক আজীব আজীব ঘটনা আল্লাহ তাআলা এই গোত্রের মধ্যে, এই বংশের মধ্যে আল্লাহ ঘটাইছেন। নবী আমার ডাক দিয়া কয়,
যুবক ছিল একেবারে তাগড়া নওজোয়ান, যার নাম হলো কিফিল। সবাই একটু বলবেন বাবা নামটা কি? সবাই একটু বলেন না, নামটা একটু মুখস্থ করে বাসায় নিয়ে যাবেন। নাম হলো তার কিফিল। সবাই বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিফিলের ব্যাপারে ডাক দিয়ে বলেন, এরে আব্দুল্লাহ বিন উমর, এই কিফিল যুবকটা কেমন ছিল আমি নবীর কাছ থেকে শোনো। আমি নবী তোমাদেরকে জানায় দেই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ এই যুবক করে নাই। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ এই কিফিল করে নাই। বলেন তো কিফিল তাহলে ভালো নাকি খারাপ? শুধু খারাপ নাকি ভয়ঙ্কর রকমের খারাপ? ভয়ঙ্কর রকমের এই খারাপ যুবক। একদিনের ঘটনা, হঠাৎ করে কিফিল তার ঘরের মধ্যে অবস্থান করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন, লক্ষ্য করে দেখেন, কে যেন তার দরজার মধ্যে কড়া নাড়ে, দরজার মধ্যে কলিং বেল টিপ দেয়, কে যেন দরজার মধ্যে করাঘাত করে। কিফিল এবার যখন দরজাটা সুন্দর করে খুলে দেয়, তাকায়া দেখে, আহারে, মেঘ না চাইতে বৃষ্টি। একেবারে দরজার সামনে অত্যন্ত সুন্দরী রূপসী এক নবযৌবনা তরুণী। ওই যুবক কিফিল বখাটে যুবকের দরজার সামনে দাঁড়ায় আছে। বলেন তো বখাটে যুবক যদি রাস্তার মধ্যে কোনো সুন্দরী নারী দেখে, ওই নারীদের সঙ্গে ইফটিজিং করে কি করে না? ওই নারীদেরকে উত্ত্যক্ত করে কি করে না? ওই নারীদেরকে দেখে শীষ বাঁশি বাজায় কি বাজায় না? এ মুসলমান বাবা, ওই কিফিল জীবনে কত জেনা করেছে তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো হিসাব নাই। এবার যখন যুবক দেখলো তার দরজার সামনে অত্যন্ত সুন্দরী রূপসী একটা নবযৌবনা তরুণী তার দরজার সামনে দাঁড়ায় আছে, এবার যুবক ডাক দিয়ে বলে, এ তরুণী, এ নবযৌবনা তরুণী, কি ব্যাপার? আমি কিফিলের দরজার সামনে, তুমি কেন আসছো? বলো বলো, তোমার কি প্রয়োজন? কেন তুমি আমার দরজার সামনে আসলা? এবার ওই নবযৌবনা তরুণী ডাক দিয়া বলে, এরে ভাই কিফিল, আল্লাহ তাআলা তো তোমাকে অনেক ধন সম্পদ দান করেছে, আর আমি তো একটা অভাবী দুঃখী ঘরের মেয়ে, আমার সংসারের মধ্যে বড় অভাব অনটন চলছে। আমি তোমার কাছে আসছি কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। বলেন তো বাবা, তাহলে মেয়েটার জন্য প্লাস পয়েন্ট নাকি মাইনাস পয়েন্ট? মেয়েটার জন্য মাইনাস পয়েন্ট আর পুরুষটার জন্য প্লাস পয়েন্ট। কিফিল এবার মনে মনে চিন্তা করলো, আহারে, বিভিন্ন জায়গায় গিয়ে তো আমি জিনা ব্যভিচার করি, আজকে দেখি একেবারে যার সঙ্গে জিনা করব সে আমার ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে। এবার যুবক ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই নাও, আমি তোমাকে 60টা স্বর্ণ মুদ্রা দিলাম। যুবতী এবার হাতের মধ্যে 60টা স্বর্ণ মুদ্রা নিয়ে নেয়। 60টা দিনার নেওয়ার পর যুবক ডাক দিয়া বলে, এরে যুবতী, এই 60টা স্বর্ণ মুদ্রার মালিক তুমি যদি হতে চাও, এই টাকা নিয়ে তুমি যদি তোমার ঘর পর্যন্ত যাইতে চাও, আমার একটা শর্ত পূরণ করা লাগবে। যুবতী ডাক দিয়া কয়, এরে কিফিল ভাই, তুমি না আমার এই 60টা দিনার এমনিতেই দিয়ে দিলা, আবার এখন কিসের শর্ত? আচ্ছা বলো শুনি, তোমার শর্তটা কি আগে শুনি, দেখি আমল করা যায় কিনা, পালন করা যায় কিনা। যুবক এবার ডাক দিয়া কয়, যুবতী, এই 60টা দিনার তুমি যদি নিতে চাও, তাহলে আমার ঘরে গিয়ে আমার সঙ্গে তোমাকে রাত্রি যাপন করতে হবে। বানিয়াচঙের মুসলমান জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওর নিয়ত কি ভালো না খারাপ? এ যুবক, আওয়াজ দিয়ে বলো না ভাই, নিয়ত ভালো নাকি খারাপ? এবার যুবতী চিন্তায় পড়ে গেছে, কি করবে? খানিকটা চিন্তা ভাবনা করার পর যুবতী সিদ্ধান্ত নিল, ঠিক আছে, টাকার যেহেতু প্রয়োজন, আর হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরন,
দারিদ্রতা এমন এক অভিশাপ যা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, অশ্লীল কাজের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার ওই যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার যুবক যুবতীর হাতটা ধরে টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। বাবা, এরে আব্বা জান, এরে আম্মা জান, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা। এত বড় নাফরমান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় কিভাবে ক্ষমা পাওয়া যায়, শেষে বড় চমৎকার করে ঘটনা তোমাদেরকে শোনাবো। বাবা এ মুসলমান, এবার ওই যুবক যুবতীরে ঘরের মধ্যে নিয়ে যায়, দরজাটা বন্ধ করে দেয়, জানালাটার পাল্লাটা সুন্দর করে মেলে দেয়, পর্দাটা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর যুবক যুবতীর হাত ধইরা খাটের মধ্যে নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে বাবা, স্বামী আর স্ত্রী রাত্রিবেলায় মেলামেশা করার সময় যে অবস্থাটুকু কায়েম হয়ে যায়, ওই যুবক কিফিল আর ওই সুন্দরী যুবতীর মধ্যে ওই অবস্থাটুকু কায়েম হয়ে গেছে। এরে বানিয়া চঙের মুসলমান বাবা, এরে আম্মা জান, দিলের কান দিয়া কথাগুলো শুনবা, বুঝবা। খাটের মধ্যে নেওয়ার পর উভয়ের কাপড় চোপড় সব কিছু খোলা হয়ে গেছে। যেই মাত্র তারা জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যুবক কিফিল তাকায়া দেখে ওই মেয়েটার গায়ের মধ্যে থর 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 করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে শুনতে চাই আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে ওয়াবাকাত, ওই মহিলা কান্না জুড়ে দিছে, জোরে জোরে চিৎকার করে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। যুবক ডাক দিয়া কয়, এরে যুবতী, আমি কি তোমাকে জোর করে আমার ঘরে এনেছি? বলে না ভাই, আপনি জোর করে আপনার ঘরে আনেন নাই। এরে যুবতী, আমি কি তোমাকে বকাঝকা করেছি? বলে না ভাই, আপনি আমাকে কোনো বকাঝকা করেন নাই। এরে যুবতী, আমি কি তোমাকে মারপিট প্রহার করেছি? না ভাই, আপনি আমাকে প্রহার করেন নাই। তাহলে যুবতী জানতে চাই, বলো থর থর করে কেন কাঁপতেছো আর কেন কান্না করতেছো, জানতে চাই। যুবতী এবার চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া বলে, এ যুবক, আল্লাহর জাতের কসম কইরা বলি, এর পূর্বে আমি কোনোদিন কোনো পর পুরুষের বিছানার মধ্যে যাই নাই। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে যুবতী আমার বিছানায় কেন আসলাম? যুবতী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এ ভাই, অভাবের তাড়নায় তোমার শর্তে আমি রাজি হয়েছি। বিশ্বাস করো, আমি কোনো পতিতা মহিলা নয়, আমি কোনো জেনাকারিনী কোনো মহিলা নয়। আজকে অভাবের তাড়নায় তোমার দ্বারস্থ হয়েছি, তোমার শর্ত মেনে নিয়েছি। মুসলমান জানতে চায় হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়া বলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতীর কর্মকাণ্ডকে জরিয়া বানাইয়া ওই যুবকের হেদায়েতের চাবি আল্লাহ ঘুরাইয়া দিছে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের হেদায়েতের চাবিটা আল্লাহ তাআলা ঘুরাইয়া দিছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিছে। সাথে সাথে যুবক খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়ায় গেছে, পরনের পোশাকটা সুন্দর করে পরে নাই। বাবা এবার যুবতীরে ডাক দিয়া কয়, যুবতী, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছে, যা যা তুই তোর বাড়ির দিকে চলে যা। আমি তোরে যেই শর্ত দিয়েছিলাম শর্তটাকে আমি উড্ড করে নিলাম। আমার এই শর্ত তোর পালন করা লাগবে না। যেই টাকা আমি তোরে দিয়েছি এই টাকা তোর, তুই যা যা তোর বাড়ির দিকে যা। মহিলাটা পরনের কাপড় পরিধান করে ৬০টা স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এদিকে কিফিল রাত্রিবেলায় আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে নেয়।
এরে বানিয়াচংয়ের মুসলমান, কিফিল রাত্রিবেলায় আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো মালিক, আমি যুবক এমন একটা মানুষ, জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি আল্লাহ করি নাই, এমন কোনো পাপ নাই যেই পাপ আমি আল্লাহ করি নাই। আমি বড় অনুতপ্ত, আমি বড় অনুশোচিত রে আল্লাহ। আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। দুনিয়ার জমিনে আর যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন তোমার নাফরমানি করব না আল্লাহ। আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করছি। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, তওবা করার পরে ওই যুবক রাত্রিবেলায় ঘরের মধ্যে ঘুমায়। সকাল যখন হয়ে যায়, এলাকার মানুষেরা তো আগে থেকেই জানে যুবক যে খারাপ। যখন সকাল হয়ে যায়, কি ব্যাপার এখনো পর্যন্ত দরজা খোলে না, যুবকের কি হলো, এলাকার মানুষেরা তথ্য তালাশ করার জন্য যুবকের দরজার সামনে যায়। আমার আল্লাহ, আমার দয়ার মালিক তওবার মাধ্যমে ওই বান্দার গুনাহ ক্ষমা তো করছেনই, পাশাপাশি দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায়া দিছেন তার বান্দাকে আল্লাহ কেমন ভাবে ক্ষমা করেছেন। হাদিসের বর্ণনা বাজান, এ আব্বা জান, হাদিসের মধ্যে আসছে সকালবেলা মানুষেরা যখন যুবক কিফিলের দরজার সামনে যায়, তাকায়া দেখে দরজার মধ্যে লেখা উঠছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা এই যুবক কিফিলের তওবার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বুঝেও বুঝে না যেন, বুঝেও বুঝে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের এই আয়াত এবং এই ঘটনা থেকে, হাদিসের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ বড় মায়া করে আপনাকে বলে, হে আব্দুর রহমান, আয়, গুনাহ হয়ে গেছে, 60 বছর 70 বছর গুনাহ করছো বান্দা, টেনশন করো না, আসো না, আসো আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আব্দুর রহমান, গুনাহ করছো বান্দা, এই আব্দুল করিম, এই আব্দুল সাত্তার, রুবেল, গুনাহ করছো, দূরে যাও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি জানোই না তোমার আল্লাহর দয়া কত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা তুই যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ লয়া আমি আল্লাহর কাছে আসো আর চোখের এক ফোঁটা পানি ফেলাইয়া খাটে দিলে তওবা করো, তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাম পৃথিবী ভরপুর গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করতে দেরি করব। সুতরাং সেই আল্লাহর কাছে ক্ষমা করতে রাজি আছি। হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুনাহ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। হাত নামাবেন না, একটা মিনিট হাত নামাবেন না কেউ। গুনাহ করলে কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই?
মাধ্যম দুইটা। এক নম্বর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। নবী বলেন, এই মানুষেরা বেশি বেশি তওবা করো। আমি নবী দৈনন্দিন আল্লাহর কাছে এক বর্ণনায় 70 বার, আরেক বর্ণনায় 100 বার তওবা করি। কথা কোন ঠিক কিনা? মিন রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করেন। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি মাদ্রাসার বিল্ডিং? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. পরওয়ারদিগারে আলম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিয়াখানী ডাক্তার বাড়ির উদ্যোগে আজকের এই মাহফিল, রব্বুল আলামিন আসরের নামাজের পর থেকে মধ্য রজনী পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। হে আল্লাহ, এলাকার নওজোয়ান ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরাল থেকে মায়েরা উলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করেছেন। হে আল্লাহ, আমরা যারা আলোচনা করলাম, মেহেরবানি করে তুমি আমাদের এই টুটা ফাটা আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া, আয় আল্লাহ, তোমার রহমান ও রাহিম নামের ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই রে মালিক। আল্লাহ, গুনাহ করে করে হাতগুলোকে নাপাক বানায়া ফেলাইছি। আল্লাহ রে, আমাদের দুইটা হাত নাপাক, আমাদের দুইটা পা নাপাক, আমাদের দুইটা চক্ষু নাপাক, দুইটা কান নাপাক, জবানটাও নাপাক। আল্লাহ, মেহেরবানি করে এই নাপাক হাত নিয়ে তোমার শাহী দরবারে গুনার বোঝা নিয়া, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ, তুমি আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের আমলগুলোর মধ্যে যত সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তোমারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শহীদিন, সিদ্দিকিন, সালেহিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, গাউস কুতুব, ওলি আবদালের কবরের মধ্যে সবের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তাকায়া দেখো মাঠের মধ্যে এমন বহু তোমার বান্দা আছে, পর্দার অন্তরাল থেকে অনেক বান্দে তোমার এমন আছে যাদের দুনিয়ার জমিনে জনম দুঃখিনী মা বেঁচে নাই।
আয় আল্লাহ, বট বৃক্ষ সমতুল্য বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহ গো, যার মা নাই সে বুঝে মা না থাকার কি ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার কি ব্যথা। আল্লাহ, ছোটবেলায় মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, মা নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে রে আল্লাহ। আয় আল্লাহ, ঈদের সময় বাবা আমাদেরকে নতুন পোশাক কিনে দিছে, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন জুতা আমাদেরকে কিনে দিছে। বাবা সেরা লুঙ্গিটা পরে তালি যুক্ত জুতা পরিধান করে ঈদগাহের দিকে যখন যায়, আমরা ছোট্টবেলায় বাবাকে বলতাম, বাবা তোমার পরনের কাপড়টা সেরা কেন? আয় আল্লাহ, বাবা উত্তর দিত, বাজার নতুন কাপড় আমার পরতে ভালো লাগে না, তুমি যে নতুন কাপড় পরছো তাতে আমার হয়ে গেছে বাজার। তুমি নতুন জুতা পরছো, আমার জুতা ছেঁড়া হলে কি হয়েছে, কোনো সমস্যা নাই। পাশের বাসা থেকে চাচি মাকে কোনো খাবার দিলে আমার মা ওই খাবার না খায়া চুলের মধ্যে পেঁচায়া আল্লাহ ওই খাবার আমাদের মুখের মধ্যে তুলে দিত। আল্লাহ, ওই জনম দুঃখিনী মা যার কবরের মধ্যে, ওই বাপ যার কবরের মধ্যে ঘুমায় আছে, জানি না কবরের কি অবস্থা রে আল্লাহ, তুমি তো ভালো করে জানো। আব্বা আম্মার কবরের মধ্যে আযাব হয়ে থাকলে চিরতরে তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা এখনো পর্যন্ত হায়াতের মধ্যে আছে, নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। আব্বা আম্মার বেশি বেশি খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার নওজোয়ান যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, স্নেহের কচি কাচাদেরকে কবুল করে নাও, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, ঈদগাহে কবুল করে নাও আল্লাহ, মসজিদকে মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার মুতামিম সহ আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার আজিজ তুলাবাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। গোটা বানিয়াচংয়ের মুসলমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দিনের সাচ্চা খাদেম বানায়া দাও। যারা দান করেছে দানকে ওসিলা করে আল্লাহ মনের নেক বাসনা নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রবাস থেকে যারা সাহায্য করেছে আল্লাহ, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে যারা যারা সাহায্য করেছে আল্লাহ, তুমি তাদের সকলের সাহায্যকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলের এই সাহায্যকে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা আল্লাহ, গত সপ্তাহেও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। আয় আল্লাহ, আমার তো কোনো পুঁজি নাই, একটা মাত্র পুঁজি আমি মুসাফির। আল্লাহ, তোমার হাবিব না বলছে মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। আল্লাহ, দাড়ি পাকনেওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে তোমার কাছে দরখাস্ত জানাই, এই বানিয়াচংয়ের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শাহিদ আছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরের আযাব তুমি চিরতরে বন্ধ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত হাজত আর প্রয়োজন আছে খাজানায়ে গায়েব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। মাদ্রাসার একটা ভালো ভবনের ব্যবস্থা তুমি করে দাও, বিল্ডিং এর ব্যবস্থা তুমি করে দাও। এলাকার সমস্ত মানুষদের মন আল্লাহ আকর্ষণকে তুমি মাদ্রাসার মসজিদের প্রতি তুমি ঝুঁকায়া দাও রব্বুল আলামিন। যা কিছু চাইলাম আল্লাহ তা তুমি দান করে দাও।
আর যা কিছু চাইতে পারলাম না কল্যাণকর মঙ্গলজনক, তাও তুমি আমাদের সকলকে দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার প্রিয় ভাই জনাব মুফতি ইকরাম হুসাইন সিরাজি সাহেব, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাই মুফতি সাইফুল ইসলাম জামালিকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মুফতি মুস্তফা আল কাশফি ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মুফতি ইকরাম হুসাইন সিরাজি ভাইয়ের শ্বশুরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি সহসভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের আয়োজক যারা আছে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের হায়াতে আর রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে আখিরি দরখাস্ত জানাই আল্লাহ, আল্লাহ যারা যারা তোমার ঘর বাইতুল্লাহর মেহমান হতে পেরেছে বারবার হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা এখনো পর্যন্ত যেতে পারে নাই, আমি মুসাফির দোয়া দিয়ে গেলাম, মৃত্যুর আগে একবারের জন্য হলেও সবাইকে সোনার মক্কা মদিনার মুসাফির বানায়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।